দেখবেন আমাদের আশেপাশে বেশ কিছু মানুষকে আপনি লক্ষ্য রাখবেন যে যারা ক্রিটিসাইজ করে বেশ মজা পায় এবং অন্য মানুষকে বেশ ছোট করে সকলের সামনে বেশ আনন্দ পায় এবং তারা নিজেদের একটু জ্ঞানটাকে জাহির করার চেষ্টা করে এবং তারা এনজয় করে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করে আমি বেস্ট, আমি সব থেকে ভালো এবং আমার পাহাড় সমান জ্ঞানের কাছে তুমি তুচ্ছ। আমি যেটা বলছি তোমার সেটাই করা উচিত, আমার চিন্তাধারা অনুযায়ী মানুষকে চলা উচিত, এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে তারা চলে। তো নিপেন বাবু হচ্ছে এই ধরনের একটা ব্যক্তি এবং নিপেন বাবু এটি সরকারি মানে ডিপার্টমেন্টের একটি বড় পদেতে বর্তমানে কাজ করছে। দীপু ছোটবেলায় যার বাবা মারা গেছিল, দীপুর ছোটবেলায় বাবা মারা গেছিল এবং দীপু সংসার চালাবার জন্য অফিসে বাজারে হাতেতে চায়ের কেটলি নিয়ে ঘুরে বেড়াতো, চা বিক্রি করতো হাতে করে। ধীরে 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 দীপু চা বিক্রি করতে করতে ওই সরকারি অফিস যেখানেতে নিপেন বাবু কাজ করে তার পাশেতে একটা ছোট্ট টেবিল নিয়ে চায়ের দোকান খোলে। নিপেন বাবু আসতো, চা খেত। দীপু যথেষ্ট ভালো কোয়ালিটির চা বানাতো এবং নিঃস্বার্থ একটি ছেলে। তো দীপুর বয়স তখন খুব কম। ধীরে ধীরে চা বানাতে বানাতে সে আস্তে আস্তে তার পেছন দিকে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে সে একটা দোকান করে এবং নিপেন বাবু রোজ চা খেতে আসতো আর দীপুকে একটাই কথা বলতো, কিরে বেটা, পড়াশোনা করিসনি যার ফলে চা বিক্রি করতে হচ্ছে, পড়াশোনাটা করতে পারতিস। তো যাই হোক, এইভাবে ধীরে 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 দীপু বড় হয়ে ওঠে। এখন দীপুর বেশ বড় দোকান এবং দীপু বর্তমানেতে চা বিক্রি করে না, শুধু চায়ের সঙ্গে আরো অন্যান্য বিষয়গুলো সে যুক্ত করেছে। বর্তমানে সে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করে, অর্থাৎ একটা হোটেল আছে তার ছোট, এবং সেখানেতে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে। তো ধীরে ধীরে এইভাবে দিন যাচ্ছে, দীপুর দোকান বড় হচ্ছে এবং নিপেন বাবুর পদোন্নতি হচ্ছে। আস্তে আস্তে নিপেন বাবু সেই অফিসের একদম বড়বাবুতে পরিণত হয়েছে, কিন্তু নিপেন বাবু সেই অভ্যাসটা কিন্তু এখনো রয়ে আছে। বরাবর দীপুকে দেখলেই একই কথা বলে, বাট তুই যদি চায়ের জায়গায় অন্য কিছু করতিস, তুই যদি পড়াশোনাটা ভালো করতিস, আজ তাহলে এই রোদের মধ্যে তোকে এই কাজটা করতে হতো না, তোর লাইফটা অন্যরকম হতো। দেখতিস আমি কোন জায়গায় আছি। তো বর্তমানে দীপুর একটি ছেলে হয়েছে, ছেলেটি স্কুলে পড়ে এবং বাবার সঙ্গে এসে মাঝে মাঝেই বাবার হেল্প করে। তো একদিনকে সবার সামনে নিপেন বাবু বলছে দীপুকে যে, দীপু দেখ, তুই চা বিক্রি করতিস, ছেলেটাকে দিয়েও চা বিক্রি করাচ্ছিস, এইখানে ভাতের হোটেলেতে কাজ করাচ্ছিস, ওকে মাঝে মাঝে বলিস যে থালা বাসন গুলো ধুয়ে ফেল, ও ধোয়। তোর পড়াশোনা নিজের করা উচিত ছিল আর ছেলেটাকে ভালো করে পড়াশোনা করানো উচিত। তো দীপু সেদিনকে মুখ খুলে বলে যে, নিপেন বাবু, আমার ছেলে কিন্তু পড়াশোনা করে, কিন্তু সে ফাঁকা টাইমে আমার কাছে আসে এবং আমাকে হেল্প করে, সে আনন্দ পায় হেল্প করে বাবাকে। তো এইভাবে দিন যেতে যেতে একদিনকে আবার সবার সামনে নিপেন বাবু এসে দীপুকে বলে যে, তুই যদি পড়াশোনা ভালো করে করতিস তাহলে এই জায়গাতে আসতিস না। আমি দেখ আজকে কোন জায়গায় আছি, আমি এই অফিসের বড় বাবু আজকে। তুই যদি পড়াশোনা করতিস তাহলে মর্ম বুঝতে পারতিস পড়াশোনা এবং তোর ছেলেটাকে ভালো করে পড়াশোনা করাতিস, তাকে চায়ের গ্লাস ধোয়াতিস না, খাবার এটো যে প্লেট গুলো আছে তাকে ধোয়াতিস না, তাকে দিয়ে ধোয়াতিস না। তো দীপু এইবার মুখ খুলে বলে যে, দেখুন নিপেন বাবু, আপনি যে সময় থেকে শুরু করেছিলেন, প্রায় আমি সেই সময় থেকে শুরু করেছিলাম। আপনি যে সময় থেকে শুরু করেছিলেন আমিও সেই সময় থেকে শুরু করেছিলাম। আপনার জীবনেতে স্ট্রাগলটা হয়তো ছিল না, কাজ পাওয়ার পরে যে স্ট্রাগলটা করতে হয়, অবশ্যই সরকারি কাজ খুব পড়াশোনা করেই পেতে হয়। তো আমার মধ্যে স্ট্রাগলটা ছিল, আপনি তখন যে টাকা ইনকাম করতেন তার সিকি ভাগও আমি করতাম না। আজকে আপনার পদোন্নতি হয়েছে, আপনার ৮০,০০০ টাকা স্যালারি। আজকে আমি যে সময় চা বিক্রি করতাম সারাদিনে ২০০ টাকা ইনকাম করতে পারতাম না, আজকে আমার প্রত্যেক মাসে অন্তত ১,২০,০০০ টাকা ইনকাম। আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন, আপনার সন্তান সে জিরো থেকেই শুরু করবে। আপনার সন্তান পড়াশোনা করে কাজ যখন করবে সে জিরো থেকেই শুরু করবে, তারপরে আপনার জায়গা আসবে। আর আমার সন্তান আমি যতটা বানিয়ে দিয়েছি সেখান থেকে শুরু করবে, জিরো থেকে শুরু করবে না। সুতরাং আপনার এবং আমার মধ্যে অনেক ডিফারেন্স।
আপনি আমার সাথে আপনাকে মেলাবেন না। আপনি অনেক পিছিয়ে আছেন। আমি পড়াশোনা করতে পারিনি এই কথাটা আমি বহুদিন ধরে শুনে আসছি। আমি পড়াশোনা করতে পারিনি তার কারণ সেই সময় আমার পড়াশোনার পরিস্থিতি ছিল না। আমার সন্তানের পরিস্থিতির সুযোগ আছে। সেই জন্য সন্তান পড়াশোনা করছে এবং আমার দোকানে আসছে। কারণ এটা বোঝার দরকার যে আমি কিভাবে বড় হয়েছি। আর জীবনটা কঠিনভাবেই কাটে, সহজভাবে কাটে না। তো মানুষকে ক্রিটিসাইজ করা খুব বাজে জিনিস। পরিস্থিতিটা না বুঝে। এখন দীপুর জায়গা থেকে দীপু একদম 100% ঠিক। যে সে যে পরিশ্রম করে এসেছে, আজকে পরিশ্রম করেছে সে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তার সন্তান তারপর থেকে স্টার্ট করবে। কিন্তু নিপেন বাবুর যে জায়গাটা আছে, সেই জায়গাটা ওই জিরো থেকেই। তার সন্তানও কাজে জয়েন করবে, ধীরে ধীরে তার জায়গা পর্যন্ত হয়তো আসবে। যদি সরকারি কাজে জয়েন করে বা অন্য কাজে জয়েন করে। কিন্তু যে ব্যবসা করছে তার কিন্তু একটা স্টেবিলিটি অন্যরকম। সে নির্দিষ্ট সেই জায়গা পর্যন্ত যদি ছেড়ে দেয় এবং তার সন্তানকে সঠিকভাবে যদি যোগ্যতা দেয়, শিক্ষা দেয়, তাহলে কিন্তু তার সন্তান সেখান থেকে আবার উপরে তুলবে। তো আমাদের লাইফের কোনো কাজ ছোট নয় কিন্তু। শুধুমাত্র সেটাকে পজিটিভ ভাবে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি থাকার দরকার। আমরা অনেক সময় আমাদের উল্টো দিকে যে মানুষটা আছে, মানুষজন আছে তাদেরকে নিয়ে ভাবি যে এরা কত ভালো আছে আর আমি কত খারাপ আছি। অ্যাকচুয়ালি সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনি কতটা ভালো আছেন এবং আপনি নিজেকে কতটা ভালো রাখতে পারেন। এটা ইম্পর্টেন্ট। দেখুন আ কাজ বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের কাজ হতে পারে। আমার মনে আছে আমার কাছে একটি ছেলে আসতো এবং ছেলেটি যথেষ্ট শিক্ষিত ছেলে এবং ছেলেটি তার বাবার চায়ের দোকানে সে উম চা বিক্রি করত। বর্তমানে তার চায়ের দোকানের জায়গাটাই অন্যরকম করে ফেলেছে সে। যথেষ্ট শিক্ষিত ছেলে। কিন্তু সে বাবার বিজনেসটাকে ধরেছে। আমি বলছি না যে চায়ের দোকান করার দরকার। গল্পটার মধ্যে ২-১ বার চায়ের কথা বললাম বলে আপনি ভাববেন না যে চায়ের দোকানই করতে বলছি আমি। আমি করতে বলছি এটাই যে যেটাই করো না কেন একটু মন দিয়ে যদি করা যায় সেই ব্যাপারেতে, তাহলে সেইটাকে আরেকটুখানি বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়। দেখো আমাদের আ জীবনেতে বেঁচে থাকার জন্য যদি অপরাধমূলক কাজটাকে বাদ দেয়া হয়, বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু করার যায়। এমন না এ আমি পড়াশোনা করেছি বলে কোনো একটি বিশেষ কাজ আমি করব না। একটি ছেলে আমি সেদিনকে আসছিলাম। একটি ছেলে অ্যা দেখলাম যে একটা আইসক্রিমের দোকান করেছে এবং আমি সেখানেতে দাঁড়ালাম, আইসক্রিম খেলাম এবং যখন আমি জিজ্ঞেস করলাম যে, "বাবা তুই কতদূর পর্যন্ত পড়াশোনা?" বলল, "স্যার আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি।" আইসক্রিমের দোকান। বিলিভ মি তার দোকানেতে ডেকোরেশন এবং তার দোকানের ভিড় দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এবং আইসক্রিম খেয়ে আমার যথেষ্ট ভালো লাগলো। এবং তাদের করার টেকনিক, বানানোর টেকনিকই আলাদা। ওটা শেখার জন্য পড়াশোনাটা করে। ও জানে সে বিজনেস করতে। সুতরাং আপনার চারপাশে যে কাজগুলো আছে সে কোনো কাজ ছোট না। আপনি একটা কাজ করুন। যে কাজটা আপনি মনে করছেন আপনি নিজে দায়িত্ব নিয়ে এগোতে পারেন। তাহলে জানবেন যে সেই কাজটার প্রতি আপনার ভালোবাসা আছে এবং আপনার ট্যালেন্ট সেই কাজটার জন্যই তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার যে স্কিলড আছে সেই স্কিলটা পারফেক্ট ম্যাচ করছে সেই কাজটার সঙ্গে। কোনো কাজ ছোট না, আপনি যেকোনো কাজ করতে পারেন। আর লাইফের ক্রিটিসাইজ করা একটা বাজে অভ্যাস। মানুষকে ক্রিটিসাইজ করতে, করতে অ্যাকচুয়ালি কি হয় আমরা প্রথমত আমরা একটা বাজে হ্যাবিট তৈরি করে ফেলি। আমাদের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে তাকে আমরা নষ্ট করে ফেলি। আমাদের সাথে যারা মানুষজন আসে তাদেরকে আমরা মাঝে, মাঝে এমন কোনো কথা বলে ফেলি যার ফলে তাদের মনে কিন্তু খুব দুঃখ হয়। দেখুন আপনি যদি কথা বলে ফেলেন আপনার চারপাশে জনকে যারা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে তাদেরকে ক্রিটিসাইজ যদি করে ফেলেন, দেখুন অনেক সময় দেখা যায় যে অনেকে হালকাভাবে নিচ্ছে। কিন্তু যদি হালকাভাবে না নেয় তাহলে তার মনের মধ্যে সেই আঘাতটা কিন্তু থাকবে। তো চেষ্টা করুন যে ক্রিটিসাইজ না করা। আপনি যে জায়গায় আছেন আপনি নিজেকে নিজে যতটা ভাবছেন যে আমার কতটা সম্মান পাওয়ার দরকার, তো উল্টো দিকে যে মানুষটা আছে তো ন্যাচারালি সেটাও ভাবুন যে তাকেও কতটা সম্মান দেওয়ার দরকার। সে যেকোনো প্রফেশনে থাকুক না কেন। প্রফেশন ইস নট এ ম্যাটার। হ্যাঁ, অপরাধমূলক জায়গাটাতে অবশ্যই এভয়েড করা দরকার। আর কখনোই আপনি যদি ভাবেন যে আপনি খুব দ্রুত কোনো একটা জায়গাতে established হয়ে যাবেন, এটা আপনার ভুল ধারণা। দীর্ঘদিন সময় লাগে। দীর্ঘ সময় ধৈর্য ধরে তার পেছনে লেগে থাকতে হয়। আর আমি আমার ফিউচারে কি করব এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। ভালো করে বুঝবেন। এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আমরা ভাবি যে আমাদের ইচ্ছা থাকলেই সেই জিনিসটা নিয়ে করা উচিত।
এগোনো উচিত, ভুল কথা। ছোটবেলায় একটি বাচ্চা ছেলে প্রথমে ভাবে যে আমি ফুটবলার হবো, ফুটবল যখন হয়, যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন সে ভাবে যে আমি ফুটবলার হবো, তারপর দেখা যায় সে বলে আমি ক্রিকেটার হবো, তারপর সে বলে আমি পাইলট হবো। তার চেঞ্জ হতে থাকে। আপনি যত বড় হচ্ছেন আপনার দেখবেন যে ওই যে ন্যাক গুলো যেগুলো আছে, ইচ্ছা যেগুলো আছে, সেগুলো ধীরে 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 চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনার স্কিল, এটাকে আপনি আইডেন্টিফাই করুন। আপনি যদি আপনার স্কিলকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফের অ্যাচিভমেন্টটা অন্য জায়গায় যাবে। অনেকেই দেখবেন যে ট্রেনে বাসে হকারি করে, একই প্রোডাক্ট বিক্রি করছে, একই জিনিস বিক্রি করছে, কিন্তু দেখা যায় যে বিশেষ বিশেষ কিছু মানুষের বিক্রিটা অন্যরকম হয়, তাদের কমিউনিকেশন স্কিলটা একরকম অন্যরকম। আমলকি বিক্রি করছে, কাটা আমলকি, বলছে দাদা এইদিকে তাকান নইলে আপনার গায়ে আমি কি বললো যে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো। তো লোকজন ন্যাচারালি ঘুরে তাকাচ্ছে, ট্রেনেতে আস্তে আস্তে শুনছি আপনি এদিকে তাকান না হলে আপনার গায়ে আমি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো। হঠাৎ করে কথাটা শুনে সবাই খুললো, দাদা আমি আমলকি বিক্রি করতে এসেছি। এই যে কমিউনিকেশন, তো এই যে স্কিলটা আছে, এই স্কিলটা যে বুঝতে পারবে যে আমার মধ্যে কি স্কিলটা আছে, আমার মধ্যে কি স্কিল আছে। আমার যদি স্কিল্ড ম্যাথের প্রতি থাকে তাহলে আমি ম্যাথ করব, আমার যদি বায়োলজি ফিজিক্সের স্কিল বেশি থাকে তাহলে সেটার দিকে আমি এগোবো, আমার যদি স্কিল অন্য জিনিসে থাকে, স্পোর্টসে থাকে, সেটার দিকে এগোবো। তো যেদিকে স্কিলড আছে সেদিকে আমি এগোবো। তো প্রথমত ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনার ফিউচার নির্ভর করছে না, আপনার স্কিলটাকে আপনি আইডেন্টিফাই করুন। সেই স্কিলটাকে বেটার করার জন্য আপনার কি করা যেতে পারে সেই ভিশনটা দেখুন, ভিশনটাকে সেট করুন, ভিশন মানে লক্ষ্য, এবং তারপরে মিশনটাকে সেট করুন। ওখানে পৌঁছতে গেলে আমাকে কোন কোন স্টেপ বাই স্টেপ এগোতে হবে, এটা একটা টোটাল ছবি আপনার কাছে থাকা উচিত। আপনি সে মুদিখানার দোকান চালান, আপনি সরকারি কাজ করুন, আপনার যে ধরনের আপনি কাজ পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি যে ধরনের কাজ করুন না কেন, আপনি কৃষক হন না কেন, যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনার যদি স্কিলটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, সেই স্কিলটাকে আপনি ঘষে মেজে কোথায় নিয়ে যেতে পারেন, সর্বোচ্চ কোথায় নিয়ে যেতে পারেন, আপনি সেটাকে আইডেন্টিফাই এবং লেগে থাকুন 5 বছর। 5 বছর আপনি দাঁতে দাঁত চিপে সেই বিষয়টার উপর লেগে থাকুন। কিন্তু স্কিল যেটা আছে সেটা ছাড়া যদি আপনি ডাইভার্ট হয়ে অন্যদিকে যান, আপনি সেখানে গিয়ে ঠকবেন। আপনি সেখানে গিয়ে আপনার যে স্কিলটা ছিল সেটাকে ধরে রেখে আপনি যেটা করতে পারছেন, যেটা অ্যাচিভ করতে পারতেন, সেই জায়গা থেকে আপনার ইচ্ছাকে ধরে নিয়ে গিয়ে আপনি যেটা অ্যাচিভ করতে পারেন, দুটোর মধ্যে ফারাক আছে। দেখুন, চিন্তা করা আর ঘটনা ঘটা দুটো আলাদা জিনিস। চিন্তা আপনি যে কোনো কিছু করতে পারেন, ঘটনা ঘটা সেটা আপনার উপর নির্ভর করছে না। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি হয় কি, আমরা লাইফে যখন আস্তে আস্তে স্ট্রাগল করি, আমরা তখন আশপাশে যখন দেখি তখন মনে করি যে আমার লাক খারাপ, এবং অন্যদিকের যে মানুষটা আছে তার লাক বেটার, এবং তার লাক বেটার বলে উপরওয়ালা তাকে হেল্প করেছে বলেই সবকিছু হয়েছে। অবশ্যই উপরওয়ালা হেল্প করেছে বলে তার সবকিছু হয়েছে, মেবি হতে পারে, কিন্তু আমাদের কাছে দুটো চাবি থাকে। একটা চাবি আপনার কাছে থাকে, আর একটা ওই ব্যাংকের লকারেতে যদি আপনি কোনো জিনিস রাখেন, দেখবেন যে ব্যাংকের তেও একটা চাবি থাকে। আপনিও চাবিটা লাগাবেন, ব্যাংকের লকারের ওইখানকার ম্যানেজার যিনি আছেন তিনিও লাগাবেন, বা ওখানকার স্টাফ যে আছে সেও লাগাবে, তারপরে লকারটা খুলছে। তো ঠিক সেই রকম আপনার হাতে কিসের চাবি আছে? পরিশ্রমের চাবি। আর উপরওয়ালার হাতে লাকের চাবি। তো দুটো চাবি একসঙ্গে লাগবে, তবে ঘুরলে তবে লকার খুলবে। ঠিক সেরকম আপনি আপনার কাজ করে যান, ওপরওয়ালা চাবি লাগিয়ে কখন খুলবে, আর আপনি যদি সেই সময় নিজের পরিশ্রমটা না দেন, তো আপনার চাবিটা যদি না চলে তো কিন্তু লকার কিন্তু খুলবে না। তো লাক কিন্তু তখন আপনার কোনো কাজে আসবে না। সুতরাং লাকের দিকে না তাকিয়ে আপনার পরিশ্রম করে যান, আপনার হাতে যে চাবিটা আছে, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। গল্পটা যদি ভালো লাগে আপনার কমেন্টস অবশ্যই দেবেন। যারা যারা চ্যানেলটাকে দেখেন তাদের কাছে অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ডে আর একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।